বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে সর্বোচ্চ কম দামে বিক্রি হচ্ছে গরু। আর আগামীকাল এই হাটটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। যারা এই হাটে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন। এটি আমার খালাতো ভাই, চাইলে এরা আপনারা খুবই সহজেই বিলিভ করতে পারেন, অন্ধের মতো বিশ্বাস করতে পারেন। সে খুবই ভালো একজন মানুষ। আর এছাড়া এই নাম্বারটি দেখছেন, যাদের গাড়ির প্রয়োজন, যারা আসতে চাচ্ছেন, আপনারা গাড়ি থেকে নামার পরে গাড়ি খোঁজ করছেন যে না আমাদেরকে একটা গাড়ি যদি দেখা যাচ্ছে নিজস্ব পরিচিত গাড়ি যদি থাকে আমাদেরকে নিয়ে যাই, বা এই গাড়িওয়ালার মাধ্যমে আমরা গ্রাম ঘুরবো, তো এই গাড়িওয়ালাকে ফোন করতে পারেন। এর নাম শহীদুল। আর এর সাথে কথা বলেও আপনারা চাইলে এই গ্রামগুলো ভিজিট করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকেই বলে যে দর্শক, প্রিয় দর্শক, তো আমার কাছে এইসব দর্শক মর্শক হয় না, কারণ আপনারা আমার দর্শক না, আপনারা এক একজন ফলোয়ার, আমার কলিজার টুকরার ভাই। সো আমি ভাই বলেই আপনাদেরকে সম্বোধনা করি বা আপনাদেরকে ভাই বলেই ডেকে থাকি। তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার, আমাদের বাংলাদেশের শেষ সীমান্তের খুবই জনপ্রিয় একটি গরুর বাজার। যে বাজারটিতে আসলে আপনারা যদি গরু কিনতে আসেন, বর্তমানে কিন্তু গরুর দামটা এখনও কম আছে। যেমন এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন 1 লক্ষ, দেখা যাচ্ছে যে 1,40,000 লগভগেই এই গরুগুলো পেয়ে যাবেন। গরুটার শরীরে মাংসের ওজন প্রায় 5 মণ না, অল ওভার বাংলাদেশে 5 মণ পেয়ে যাবেন। জাতমান যদি বলি তো আমরা তো দেশি নর্মালি বলে থাকি, তবে এখানে যখন আপনারা গরুটা কিনবেন তখন দেশি হিসাবেই কিনবেন, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন 100% শাহিওয়াল হিসাবে। এই গরুটাকে আপনারা যদি একটু খাওয়াটা রেডি করতে পারেন, এই গরুটা 2 লক্ষ টাকার গরু হবে ঈদ আস্তে আস্তে। এটা কিন্তু আমি এক্সাম্পললি বললাম, এটা নিয়ে আবার কেউ ট্রোল করেন না। তো এটা এক্সাম্পললি বললাম যে 2 লাখ টাকার গরু হবে। তো এরকম অসম্ভাব্য গরু এই বাজারটিতে আছে। তো এখনও গরুর দামটা স্বাভাবিক আছে। এখন দেখেন, এখন চলতেছে 27, 28, 29,000 টাকা মন করে আপনারা পালার গরুগুলোকে কিনে নিতে পারতেছেন মাংসের রেটে। কিন্তু আর 1-2 সপ্তাহ পর থেকে এই গরুগুলো আপনাকে 30-35 হাজার টাকাও করে কিনতে হতে পারে, 40,000 টাকাও করে কিনতে হতে পারে। কিন্তু বর্তমানে বাজার খুবই সুবিধা আছে, আমাদের মাধ্যমে আসতে হবে আমি কিন্তু বলতেছি না ভাই। আপনি বাংলাদেশের যে কোনো পর্যায়ে যান, যে কোনো পর্যায়ে যে গরু কিনে ফেলান, আপনারা গরুগুলো কিনে আপনারা রাখেন কিছুদিন রাখেন। এই 1-2 মাসে কিন্তু ভাই আহামরি খরচ হবে না। এই যে ধরেন যে 1 মাস প্লাস সামথিং, 1 মাস 20-25 দিন আছে এই আমাদের কুরবানি ঈদের, তো এই কয়দিনে কিন্তু আহামরি খাবে না গরুতে। এই গরুগুলোকে কিনে আপনারা বাসার মধ্যে পালেন, যদি না থাকে জায়গা আমাদের এখানে কিনে রেখে যান, কারণ এই গরুগুলো 30-35-40 হাজার টাকা মন করেও চলে যাবে। আর এবার আরেকটা কথা বলি আপনাদেরকে, এখন কিন্তু যারা বড় বড় গরু এবং জাতিয়াল গরুগুলো বা হাই দাম দিয়ে যে গরুগুলো কিনবে, এরকম লোক কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু নেই বললেই চলে। কারণ আপনারা জানেন যে বিলাসবহুল গরুগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজনেরা কিনতো, বা বিলাসবহুল গরুগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজনেরাই কিনছে। কিন্তু যেহেতু তারা এখন পলাতক, বা তারা এখন দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে আছে, সো আপনারা অবশ্যই এখানে আসতে হবে এমন কোনো কথা না। যখন বড় বড় গরুগুলো কিনবেন, বিশেষ করে ছোট ছোট খামারিগুলো, প্লিজ দয়া করে আপনারা এই সব গরুগুলো থেকে দূরে থাকবেন, না হলে ভাই আপনি ক্ষতির মুখে পড়ে যাবেন। কারণ এবার যে উন্নত জাতের গরুগুলো এবার কিন্তু মার্কেটে টানবে না বা মার্কেটে খাবে না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর মানুষের কাছে টাকার সমস্যা অনেক, মানুষের কাছে অনেক টাকার সমস্যা। মানুষ গরু কিনবে না ফ্যামিলি চালাবে, এটাও একটা বিষয় আছে। আপনারা চেষ্টা করবেন, যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে 85-86 হাজার টাকা করে এই গরুগুলো আপনি অল ওভার বাংলাদেশের যে কোনো মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন। অল ওভার বাংলাদেশের মার্কেটে এই গরুগুলো নিয়ে আপনাদেরকে টেনশন পোহাতে হবে না। তো আপনারা যে বাজেটটা রাখবেন সবসময় 1,30,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ পর্যন্ত ঠিক আছে, ইটস ওকে। 2.5 লক্ষ পর্যন্ত ঠিক আছে, মানে 2.5 লক্ষ আমার মতে এখন বর্তমানে আসলে বেশি হয়ে যায়। আর যাদের চলে যে না গরু, বড় বড় গরুগুলো আছে, বা বিশেষ করে বড় গরুগুলো চলে, যেমন ইন্ডিয়ান আবাল আছে, এই গরুগুলো তো আপনি 200-250-এর মধ্যে একটা কিনতে পারবেন। কিন্তু আপনি যখন জোড়া কিনবেন তখন কিন্তু ওইরকমই পড়বে, 200 করে পড়বে। তো আপনারা ওই যে 14 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ এইসবের গরুগুলো, বা দেখা যাচ্ছে 10 লাখ টাকার একটা গরু কিনে নিলেন, এইসব গরুগুলো ভাই দয়া করে আপনারা কিনবেন না। আমি একজন ভাই হিসাবে আপনাদেরকে এই অ্যাডভাইসটা দিলাম যে এই সব গরুগুলো আসলে আপনারা কিনলে হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তবে যেহেতু এবার ওপারের গরুর সম্ভাবনা খুবই কম, ওপারের গরুগুলো যেহেতু আমাদের বাংলাদেশের মাটিতে ঢুকছে না, তবে গরুর দাম বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবেন। গরুর দাম বৃদ্ধি পাবে, তবে যেগুলো বড় গরু বা হাই প্রাইজের গরু সেগুলো কিন্তু মার্কেটে ভ্যালুলেস হয়ে থাকবে। এই বিষয়টা আমি আপনাদেরকে আগে বলে রাখলাম। আর এই যে এখানে গরুগুলো দেখছেন 1,30,000-35 হাজার টাকা করে হলে এই বাজারে বর্তমানে কিনে নিতে পারবেন খুবই সহজেই। তাহলে আর দেরি না করে আপনারা চেষ্টা করেন এই বাজারে আসার। এই বাজারে এসে আপনারা
গরুগুলো কেনার, কারণ এখন মোটামুটি বাজারটা স্বাভাবিকই রয়েছে। তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনাদেরকে আমি সবসময় বলেছি যে সাহেব ভাই এবং আমাকে কল করবেন। আমি রাত্রে একটা পোস্ট করছিলাম, তো ওখানে একজন বলছে যে ভাই আপনাকে কল করবে আসলে কিসের জন্য। তো যাই হোক, সে একটা বাজে মন্তব্য করছে। ভাই আমি আমাকে এই জন্যই কল করতে বলেছি যে এখানে আসার পরে যেন কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্তর মুখে না পড়ে। ভাই ক্ষতিগ্রস্তর মুখে পড়লে তো এটা আমার ফ্যামিলির জন্য, আমার ইউটিউব ফ্যামিলির জন্য বা আমার ফেসবুক ফ্যামিলির জন্য খুবই বাজে একটা ইফেক্ট পড়বে। দেখেন বাজে একটা ইফেক্ট পড়বে। আপনারা অনেকেই আসেন, আমাকে ফোন করেন না, আপনারা গরু কিনে নিয়ে যান, নো প্রবলেম, আপনারা কিনতেই পারেন, আপনাদের পার্সোনাল ওপিনিয়ন দিয়ে আপনারা কিনতেই পারেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি সারাক্ষণই বলেছি যে দেখেন আমি এখানকার লোকাল একজন পার্সন, হাটের মানুষরা আমাকে মোটামুটি চিনে, মোটামুটি ভ্যালুও দেয়। আমি কারো শত্রুও না, আবার কারো বন্ধুও না। তবে হাটে গেলে আমাকে এরা হাট কর্তৃপক্ষ বলেন বা দেখা যাচ্ছে যে হাটের যারা বিটের মালিক রয়েছে এরা আমাকে একটা অন্যরকম সম্মান করে। আমি এই জন্য আপনাদেরকে বলি যে ভাই ওরা যখন আপনাদেরকে পাবে তাদের মতো করে বিল করবে, আর আমি যখন থাকবো তারা তখন কিন্তু বিল করার আগে কিন্তু কিছুটা হলেও ভাববে। এই বিষয়গুলোর জন্যই আমি আসলে আপনাদেরকে বলি যে আমাকে কল দিবেন, একটা কল দিয়ে আসবেন। এবং আপনি যখন সাহেবের মাধ্যমে গরুগুলো কিনছেন, বা আমি রাকিবকেও সাজেস্ট করেছিলাম, তো এই রাকিবের মাধ্যমে যখন গরুগুলো কিনেছেন, আমি যখন স্পটে থাকবো, গরুগুলো কেনার আগে 100 বার ভাববে ভাই, 100 বার ভাববে। সাহেব ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আমি বলবো যে তাকে অন্ধের মতো বিশ্বাস করে আপনারা গরু কিনতে পারেন, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এই তো হচ্ছে কথা। এছাড়া এই যে এখানে আরেকটা গরু দেখছেন, খুব সুন্দর প্রকৃতির একটা গরু, যে গরুটার প্রাইস হবে 1,45,000 টাকা। এই গরুটা একদম চরের গরু। গরুটাকে যদি আমরা বলি তো ইন্ডিয়ান বুল টাইপের আসলে একটা গরু। এবং এই গরুগুলো পিওর গরু, এই গরুগুলো এতটাই পিওর যে প্রত্যেকটা ওয়েদারের সাথে, এই সারাদিনে মনে করেন যে 7-8 ঘন্টা রোদ্রের মধ্যেই থাকে, 7-8 ঘন্টা রোদ্রের মধ্যেই থাকে। এবং এই গরুগুলোর মাংস আপনি যখন কাটাই করে খাবেন, আপনাকে একটা অন্য রকমের ফ্লেভার তো দিবে, পাশাপাশি একটা অন্য রকমের ফিল করাবে, যেটা হয়তো বা এখন থেকে আপনি 20-25 বছর আগে ফিলটা করেছেন গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে। আমরা আগে কি দেখছি যে গরুর মাংস দেখা যাচ্ছে কোথাও বিয়ে বাড়িতে রান্না করছে, আমরা দেখা যাচ্ছে অনেক দূর থেকে আমাদের নাকের মধ্যে গ্রান্টটা আসছে, কিন্তু এখন তো সেই গ্রান্ট পাওয়া যায় না। কারণ এখন একটা গরু রেডি করার জন্য যত ধরনের মেডিসিন আমরা প্রয়োগ করতে হয়, সব ধরনের মেডিসিন আমরা প্রয়োগ করি। মোটা তাজা করার জন্য যত ধরনের আর কি বাজারীয় জিনিসগুলো আছে যেগুলো গরুর জন্য ক্ষতিকর, সেই জিনিসগুলো আমরা খাওয়াই থাকি। একটা ফিড খাওয়া গরুকে, আপনারা মাথায় রাখবেন, একটা ফিড খাওয়া গরুকে, একটা ভিটামিনযুক্ত খাওয়া গরুকে রোদরে দাঁড় করাবেন, আর এই গরুগুলোকে রোদরে দাঁড় করাবেন। ওগুলো 1 ঘন্টা থাকলে ওদের মনে করেন যে পুরো রক্ত মাথার মগজের মধ্যে এসে ব্লক ধরবে। আর এই গরুগুলোকে আপনি 24 ঘন্টাও যদি রাখেন রোদ্রের মধ্যে, তবে এই গরুগুলোর মধ্যে ফা একটা বের করতে পারবেন না। এই বিষয়গুলো আপনাদেরকে এই জন্য আমি বোঝাই যে আমাদের এখানকার গরুগুলো, দামের বিষয়টা পরেই বললাম, দামের বিষয়টা বাদই দেন, কিন্তু গরুগুলো নিয়ে যাবেন একদম পিওর অর্গানিক। আমি এই বিষয়টা আপনাদেরকে সারাক্ষণই বোঝাতে চেয়েছি, এখনও বোঝাচ্ছি যে আমাদের এলাকার গরুগুলো অন্য এলাকার গরুর সাথে কোনো সময় যাবে না। যেগুলো দেখবেন যে খুবই সুন্দর, দেখবেন যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, একবারে মনে করেন যে মোটা তাজা হয়েছে, ওই গরুগুলো অবশ্যই ফিট খাওয়া গরু। এই যে গরুগুলো দেখেন ফিট জীবনে চোখে দেখেনি, চরে থাকছে, পদ্মা নদীর পানি খাইছে এবং হচ্ছে যে ঘাস খেয়ে বড় হয়েছে, এরা ফিট কীভাবে চোখে দেখবে? আপনারা অনেকেই আমার পদ্মা নদীর চরের ভিডিওগুলো দেখেছেন যে আসলে ওখানে চর এবং 3 ফুটটা রোদ, আর রোদের মধ্যে গরুগুলো থাকে, এবং এই গরুগুলো প্রত্যেকটা ওয়েদারের সাথে তাদের হেলথকে বা তাদের নিজের বডিকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম্বারটিও চালু আছে, চাইলে আমার সাথে কথা বলেও এখানে আসতে পারবেন। আশা করি এই ভিডিওগুলোকে আপনারা পজিটিভলি রেসপন্স করবেন। এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য বা কোনোভাবে আপনাদেরকে ব্রেন ডাইভার্ট করার জন্য বানানো হচ্ছে না। এই ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে দেখানো হচ্ছে হাটের ইনফরমেশন দেওয়ার জন্য। এখানে আসবেন, গরু কিনবেন, আপনারা নিজেরাই দাম নির্ধারণ করে দেবেন, দেন আপনারা গরুগুলোকে কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। লাস্ট ওয়ান, এই গরুটা বিক্রি হয়েছে 1,45,000 টাকা দিয়া, আপনারা দেখে রাখেন।